বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করে দিই। ওকে, আপনি তো পাইছেন। কুজবুদ মা আস কুজো মি খনিম ইনহর খুন্দিম, এগুলো কি পড়ছি? এগুলো পড়া হয়েছে কি? ضمير ضمير نمی خوندم نمی خوندیم ضمیر ها نمی خوندیم নেমি খুন্দিম না, নেমি খনিম। نمی خوانیم نمی خوانیم মাস কুজো শুরু মি কুনিম বেবি নাম এক না ফেলবে। আজ কুজো কোথা থেকে শুরু করব? شما ইন খুন্দিম واژه ها واژه سفر 31 خوندم صفحه 31 خوندم امروز شروع میکنم 32 সিওদো সিও। پیش گفتگو 32 হ্যাঁ, হবে। আচ্ছা, আপনাদেরকে এই পর্যন্ত পড়া ছিল তাই না? এই পর্যন্ত পড়া ছিল। আমি বলছিলাম যে আদাদ এবং এসএম, ওকে, 10 পর্যন্ত পড়ে আসা যায়। যাই হোক, আমরা আজকে শুরু করব এইখান থেকে। ওকে, মনে আছে কি আপনাদের? এইখান থেকে শুরু করব। জি। ওকে, তো দেখেন এখানে বলতেছে ইনচিস্ট অনচিস্ট। ইনচিস্ট ইয়ানি এটা কি, ঠিক আছে? অনচিস্ট ইয়ানি ওটা কি? তো এখানে খালি জায়গা আছে, জয় খালি খালি জায়গা আছে, মানে শূন্য স্থান। এই জায়গাগুলোকে পূরণ করতে বলতেছে, কমিল কুনিত পূর্ণ করতে বলতেছে। ওকে, তো কিভাবে পূর্ণ করব? এই যে এখানে আমরা পড়ে আসছি, এই যে তারস আছে, সান্দালি আছে, দফতার আছে, দনেশজু আছে, মজিক আছে, কিতাব আছে, মেদদ আছে, খুদকর আছে, এছাড়া তখতে সিও মিজ, তারপরে হচ্ছে আপনার আরো পড়ছি খাতকেশ, ওকে, জমে দদি, হ্যাঁ, অনেক অনেক শব্দ আমরা পড়ছি, ঠিক আছে? তো এইখানে আমরা এই শূন্যস্থানগুলো এই শব্দ দ্বারা, যেমন আমি বলতে পারি, আমরা বলতে পারি ইনচিস্ট, আমরা বলতে পারি ইন কিতবাস্ত, চিয়াস্ত কিতবাস্ত, হ্যাঁ, ইনজো মিন আবিসিন কিতাব কিতাব, ওকে, ইন কিতবাস্ত মানে এটা কিতাব। ইনচিস্ট ইন মেদদাস্ত, মেদদ यानीचे মেদদ यानीचे মেদদ মানে কি? مداد یعنی پنسیل পেন্সিল। অফারিন। কি ব্যাপার আপনারা কি মানে পড়েন নাই, বলতে পারতেছেন না? যে না বলতে পারলে তো সমস্যা। তারপর ইনচিস্ট ইন মাসালান ইন সান্দালি মানে কি? চেয়ার। চেয়ার, অফারিন। তারপরে ইনচিস্ট এটা কি ইন খাতকেশ আস্ত, মাসালান খাতকেশ yani স্কেল। স্কেল, মাশাআল্লাহ, খাতকেশ yani স্কেল। ওকে, অনচিস্ট ওইটা কি? অন উস্তাদ আস্ত, উনি উস্তাদ। ওকে, অনচিস্ট ওটা কি? অন মাসালান তখতে সিও, ওকে, তখতে সিও আস্ত। ওকে, তারপর হচ্ছে অন মাসালান অন থারস আস্ত, থারস, ওকে, অন থারস আস্ত। তারপর হচ্ছে অন মাসালান জমে দদি আস্ত, জমে দদি আনিছে জ্যামিতি বক্স। মাশাআল্লাহ, জ্যামিতি বক্স। ওকে, তো আমরা এটা পূরণ করে ফেললাম। এখানে যাই আসে না কেন, ব্যাপারটা বুঝে আসছে আপনাদের? এখানে ইনচিস্ট অনচিস্ট। ওকে, যেমন আপনি আপনার বন্ধুকে বলতে পারেন, অগো দুস্তাম ইনচিস্ট, মানে বন্ধু এটা কি, বা
দুস্তাম অন চিজ, বন্ধু ওইটা কি, ওকে। তখন আপনি বলবেন যে ওইটা হইলে বলবো অন উস্তাদ মাসালান, উস্তাদ মাসালান থেরস মাসালান জমে দাদি, ওকে। আর ইন হইলে যে এইটা ইন কিতাব, ইন স্যান্ডালি, ইন খাতকে শাস্ত, ওকে, বুঝতে পারছেন? এই বাবা বেগো বলে ফমিদাম, ফাহমিদিদ, আপনারা কি ফাহমিদা। বুঝতে পারছেন? ফমিদাম। জি। মিদি Okay. বলবেন ফাহমিদিম। আমি যদি বলি अगर जमामी गुयाम तो मिगे फामिदीन। अगर আমি যদি বলি অয় অয় ফাহমিদিদ, ফাহমিদিদ, আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? এটা আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, ওকে। আপনার অ্যান্সারে কি বলবেন? বালে বালে ফাহা মি দিম। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। ওকে, ফাহমিদিম, ফাহমিদিম, ওকে। আচ্ছা, তো এখানে একটা গুফতেগু আছে, খেয়াল করেন। আমি গুফতেগুটা বলি যে হলে সুমা খুব আস্ত মানে কি? হলে সুমা খুব আস্ত মানে কি? তুমি কেমন আছো? তুমি ভালো আছো? তুমি কেমন আছো? তারপর বলতেছে মামনুন নাম। দেখেন এখানে মামনুন নাম, আমি এর আগে বলছি মামনুন মানে হচ্ছে ধন্যবাদ, ওকে। তো এখানে মামনুন নাম মানে আমি ভালো আছি, ধন্যবাদ, ওকে। এখানে মামনুন নাম মানে কি? আমি ভালো আছি, ধন্যবাদ, ঠিক আছে। তো বলতেছে ইন খুদ করা আস্ত, দেখেন প্রশ্ন করতেছে। তো প্রশ্নর ভঙ্গিমাটা আমার, এই যে আমি কিভাবে উচ্চারণ করি খেয়াল করেন। ইন খুদ করা আস্ত, এটা কি কলম? ইন খুদ করা আস্ত, এটা কি কলম? বলতেছে না। কি না? ইন খুদ কর নিস্ত, এটা কলম নয়। মেদদ আস্ত, পেন্সিল, মেদদ আস্ত, ওকে। আবার খেয়াল করেন, বলতেছে হলে সুমা খুব আস্ত, তুমি কি ভালো আছো? মামনুনাম, আমি ভালো আছি, ধন্যবাদ, ওকে। ইন খুদ কর আস্ত, এটা কি কলম? বলতেছে না। ইন খুদ কর নিস্ত, এটা কলম নয়। মেদদ আস্ত, মেদদ আস্ত, এটা হচ্ছে কি পেন্সিল। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা আর হচ্ছে এই লাইনটা, বলেন তো এই দুই লাইনের ভিতরে পার্থক্য কি আছে? একটু বলতে পারবেন কি? পার্থক্য কি এই দুই লাইনের মধ্যে? এই দুই লাইনের মধ্যে পার্থক্য কোথায়? আস্তের জায়গায় নিস্ত আসছে, না হইল না তো, না না না, সরি। আমি 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 কোনটা বুঝাইতে চাইতেছি একটু খেয়াল করেন। আচ্ছা, এখানে আমি লেখে বুঝাই আপনাদেরকে, তেলে তেলে এই আলোচনাটা আগে বুঝাই, কারণ এটা পরে আসতেছে, এটার জন্য একটু আমি আগে বুঝাই দেই। ইন খুদ কর আস্ত, আরেকটা হচ্ছে ইন খুদ কর আস্ত। বলেন তো এখন এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? একটা প্রশ্ন করা হয়েছে, আরেকটা কি সাধারণ একটা সেন্টেন্স, তাই তো?
একটা প্রশ্নবোধক সেন্টেন্স, একটা সাধারণ সেন্টেন্স। ওকে, কিন্তু এখানে খেয়াল করেন, আমি যদি এটা মুছে দেই তাহলে কিন্তু দুইটা এক হয়ে গেল না? হয়ে গেল। ওকে, কিন্তু আমি যদি এখানে এই প্রশ্নবোধকটা দিয়ে দেই তাহলে দেখেন এটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। তো এখন বলার তো একটা ভঙ্গিমা থাকবে। এই বলার ভঙ্গিমাটা কি দেখেন, প্রশ্নবোধকটা আমি কিভাবে বলবো, যে ইন খুদ করা আস্ত, আমার বলাতে কিন্তু বোঝাচ্ছে যে এটা প্রশ্ন করতেছি। আর স্বাভাবিক যেটা সেটা হচ্ছে ইন খুদ কর আস্ত, ইন খুদ কর আস্ত। এই দুইটাকে ফার্সিতে বলে, এইখানে আমি আপনাদেরকে দেখাই কেন বলতেছি। এই যে নিচে আছে দেখেন, এই যে, ঠিক আছে, জুমলে হয় খাবারি, জুমলা হয় পুরসেসি। ঠিক আছে, বাক্য দেখতে সেম, কিন্তু একটা প্রশ্নবোধকের কারণে একটা কি প্রশ্নবোধক হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে কি আপনার মানে যে বাক্যটা খবর দেয়, জুমলা হয় খাবারি। ঠিক আছে, তো দুইটার ভিতরে একটু পার্থক্য আছে, এটা ইনশাল্লাহ আমরা পড়বো এখন। এইটার জন্য আমি আপনাদেরকে একটু আগে বলে দিলাম। তো যাই হোক, আমরা এটা দেখি। তো খেয়াল করেন যে যে হলে সুমো খুব আস্ত, তুমি কি ভালো আছো? মামনুনাম, আমি ভালো আছি, ধন্যবাদ। ইন খুদ করা আস্ত, এটা কি কলম? না। ইন খুদ কর নিস্ত, এটা কলম নয়। মেদদ আস্ত, এটা পেন্সিল। ওকে, এটা পেন্সিল। ক্লিয়ার? জি। ওকে, এইখানে কিছু বাক্য আছে, আমরা দেখি। হলে সুমো চেতুরাস্ত, একই অর্থ, তুমি কেমন আছো। হলে সুমো চেতুরাস্ত, হলে সুমো খুব আস্ত, কেমন আছো। সুমা হলে কুজো হাস্তিদ, তুমি কোথাকার অধিবাসী। সুমো তুমি, অথবা তোমরা, সুমো তোমরা। আহলে অধিবাসী, কুজো মানে কোথাকার, তো আহলে কুচো কোথাকার অধিবাসী, হাস্তিদ মানে হও। তো সুমো আহলে কুজো হাস্তিদ, তোমরা কোথাকার অধিবাসী। এসমে সুমো চিস, তোমার নাম কি। ইন চিস, এটা কি। ইন মেদদ রাঙ্গি আস্ত, এটা হচ্ছে কি মেদদ রাঙ্গি মানে কি রং পেন্সিল। পেন্সিল। অফারি। ইন মেদদ রাঙ্গি আস্ত, এটা হচ্ছে রং পেন্সিল। এটা কি রং পেন্সিল। ওকে, আচ্ছা, এখন দেখেন বলতেছে অহাঙ্গে জুমলে হয় খাবারি ও পুরসেসি। অহাং মানে হচ্ছে আপনার আওয়াজ। অহাং মানে কি, এটা অহাং মানে গানও হয়, আবার আওয়াজও হয়। ঠিক আছে, তো জুমলা হয় খাবারি ও পুরসেসি, প্রশ্নবোধক বাক্য এবং খবরসূচক বাক্য। প্রশ্নবোধক বাক্য এবং খবরসূচক বাক্যের আওয়াজ। ঠিক আছে, আওয়াজ, অর্থাৎ বাক্য দুইটা দেখতে সেমই, দেখেন কোনো পার্থক্য নেই। ইন খুদ করাস্ত, ইন খুদ করাস্ত, কিন্তু এই দুইটা বাক্যে আপনি যদি একটু আপনার আওয়াজটা চেঞ্জ করে, ভঙ্গিমাটা চেঞ্জ করে বলেন, তখন একটা হয়ে যাবে প্রশ্নবোধক, একটা সাধারণ বাক্য হবে। যেমন দেখেন জুমলাহে খাবারিটা কেমন, আমরা ইন খুদ কর আস্ত, ইন খুদ কর আস্ত, এটা একটি কলম। ঠিক এই বাক্যটাকে যদি আমি বলি এইভাবে ইন খুদ কর আস্ত, তখন কিন্তু এটা জুমলায় খাবারই হচ্ছে না, তখন এটা জুমলে হয় পুরসেসি, প্রশ্নবোধক বাক্য হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে দেখেন, ইন খুদ কর আস্ত, আরেকটা হচ্ছে ইন খুদ কর আস্ত। তাহলে এই যে আমি যে দুইটা একই বাক্য দুইটা দুই ভাবে বললাম। তো প্রথমটা হচ্ছে জুমলে হয় খাবারি, সাধারণ একটা বাক্য, এটা একটা কলম। আরেকটা হচ্ছে জুমলা হয় পুরসেসি, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, ইরানিরা মূলত ফার্সিতে এইভাবে প্রশ্নগুলো এইভাবে করে। ঠিক আছে, যেমন এই যে দেখেন এখানে আমি বললাম যে এসমে সুমোচিস্ত। ঠিক আছে, তারপরে আপনার আরো ধরতে পারেন আরো কোথায়, এইখানে নিচে আরো উদাহরণ আছে কিনা, থাকার কথা, আমরা দেখবো। এখানে এই যে দেখেন যে মোহাম্মদ দুস্তে সুমস্ত, মোহাম্মদ তোমার বন্ধু। ঠিক আছে, মোহাম্মদ দুস্তে সুমো আস্ত, মোহাম্মদ তোমার বন্ধু। কিন্তু এই বাক্যটাকে যদি আমি বলি মোহাম্মদ দুস্তে সুমো আস্ত, তখন কিন্তু বাক্যটার জুমলা হয় খাবারই হচ্ছে না, তখন কি হয়ে যাচ্ছে, জুমলা হয় পুরসেসি। আবার দেখেন ইন মেদদ আস্ত, ইন মেদদ আস্ত, এটা জুমলা হয় খাবারই, সাধারণ একটা বাক্য। ঠিক আছে, ইন মেদদ, এটা একটা কলম।
হ্যাঁ, খবর মানে হচ্ছে সংবাদ আর কি। তো এই বাক্যটাকে যদি আমি এইভাবে বলি ইন মেদদাস্ত, তাহলে দেখেন এই যে অহাং, আমার বলার যে আওয়াজটা সেটাকে আমি একটু পরিবর্তন করে দিছি। তাহলে যদি এইভাবে পরিবর্তন করে দেই তাহলে বাক্যটা তখন প্রশ্নবোধক বাক্য হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন বাক্যের গঠনগত কিন্তু সেম টু সেম, ঠিক আছে, এটার জন্য আলাদা কোনো পরিবর্তন নেই, কিন্তু অহাঙ্গের মাধ্যমে, আওয়াজের মাধ্যমে দুইটা বাক্যকে আমি পৃথক করে দিচ্ছি। কথাটা কি আমার বুঝে আসছে আপনাদের? Yes, sir. জি মানে আওয়াজের মাধ্যমে আপনি এই দুইটা বাক্যকে আলাদা করে দিতে পারবেন, অর্থাৎ সামান্য একটা আপনার আওয়াজের ভঙ্গিমাতেই আপনাকে এটা প্রশ্ন করতেছেন নাকি এটা সাধারণ একটা বাক্য বলতেছেন, এই দুইটা মানে আপনাকে খবর দিচ্ছেন নাকি প্রশ্ন করতেছেন, এই দুইটা। যেমন এটা একটা কলম, এটা একটা খবর, যে এটা একটা কলম, আপনার এই বাক্যটা একটা খবর সূচক বাক্য, অর্থাৎ এটা যে একটা কলম, এটা আপনি একটা খবর দিলেন, সংবাদ দিলেন। এটাকে যদি আপনি এইভাবে বলেন ইন খুদকরাস্ত, তখন কিন্তু এটা জুমলায় খাবারই, মানে আপনি খবর দিচ্ছেন না, তখন আপনি এটা প্রশ্ন করতেছেন। হ্যাঁ, যে ইন খুদকরাস্ত, তখন আপনার বলার ভঙ্গিমাতে তখন আপনি কি বলবেন, বালে। হ্যাঁ, বালে হইলে হা হইলে বালে, না হইলে না, ঠিক আছে। মোহাম্মদ দুস্তে সুম আস্ত, বালে হইলে বালে, না হইলে না। ইন মেদো আস্ত, এটা কি কলম, এটা কি পেন্সিল, বালে হইলে বালে, না হইলে না। কথাটা কি ক্লিয়ার, বুঝে গেছে আমার? এটা এখন বলবেন যে এটা কেন নিয়ে আসছে, ঠিক আছে, কেন নিয়ে আসছে। দেখেন এইটা ইরানিদের অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটার জন্যই কিন্তু এইখানে নিয়ে আসছে। সাধারণত আমরা যদি প্রশ্ন করি তখন কয় ধরনের জিনিস পাই দেখেন, একটা হচ্ছে বাক্যের শুরুতে হয়তো অয় আসবে, অথবা শেষে চিস্ত আসে, ঠিক আছে। যখন এগুলো সাধারণত চলে আসে, অথবা আপনার কুজো, এই কুজো কুজো, যখন এই ধরনের শব্দগুলো আসে তখন স্বাভাবিকভাবে কি ফার্সিতে আমরা এইটা প্রশ্ন বুঝে নিব, ঠিক আছে, এই যে এই শব্দগুলোর কারণে। কিন্তু যখন সাধারণ একটা বাক্য আমরা নিয়ে আসি খবর সূচক, যেমন ইন সান্দালি আস্ত, আস্ত সান্দালি, ওকে, এটা একটা চেয়ার, একটা খবর দিচ্ছি। কিন্তু এই বাক্যটাকে যদি আমি এইভাবে বলি ইন সান্দালি আস্ত, তখন কিন্তু এইটা কি হয়ে যায়, তখন আর এটা কি খবর থাকে না, তখন এটা প্রশ্নবোধক হয়ে যায়। তো দেখেন এখানে কিন্তু সাধারণত প্রশ্ন করা হচ্ছে এই ধরনের কোনো শব্দ নাই, ঠিক আছে। কিন্তু আপনি কিভাবে বুঝতেছেন, আপনার ভঙ্গিমাতে, আপনার কথা বলার ভঙ্গিমাতে আপনি বুঝাই দিতেছেন যে হ্যাঁ আমি এটা প্রশ্ন করতেছি, ওকে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস বিধায় আপনাকে ইরানিরা মানে এই বইয়েতে নিয়ে আসছে লেখক। কথাটা কি ক্লিয়ার? জি ওকে, বাকিরা বুঝতে পারছেন? সরোর ভাই, জুনায়েদ হাসান ভাই? জি হযরত বুঝতে পারছি। ওকে, এইখানে দেখেন, সরি এখানে দুইজন মেয়ের ছবি আসছে, আসলে ভাষা শিক্ষার তো মেয়েদের ছেলেদের ছবি নিয়ে আসতে হয় আর কি। তো যাই হোক, দেখেন এখানে বলতেছে বেবাকশিদ। বেবাকশিদ মানে হচ্ছে মানে দুঃখিত, বেবাকশিদ মানে কি দুঃখিত, ওকে। অথবা বেবাকশিদের আরেকটা অর্থ হচ্ছে আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে, আমাকে ক্ষমা করবেন। বাকশিদান থেকে আসছে, বাকশিদান, বাকশিদান অর্থ হচ্ছে ক্ষমা করে দেওয়া, ঠিক আছে, ক্ষমা করে দেওয়া। যে মান মান তুরা মি বাকশাম, আমি তোমাকে ক্ষমা করে মানে ক্ষমা করলাম, ঠিক আছে। অথবা মান তুরা বাকশিদাম, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, যাও যাও, হ্যাঁ, বড় বড় মান তুরা বাকশিদাম, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তো সেখান থেকে এটা আমরের সিগা, হ্যাঁ, বেবাকশিদ, যে আমাকে ক্ষমা করুন মানে আমি দুঃখিত, আমি কি আমি দুঃখিত, ওকে। খুদকর দরিদ, আপনার কাছে কি পেন্সিল আছে, আপনার কাছে কি কলম আছে, দেখেন দেখেন খেয়াল করেন, এই যে এইখানে যে বাক্যটা, এখানে কিন্তু আপনি যে প্রশ্ন করতেছেন এই ধরনের কিন্তু কোনো শব্দ আপনি নিয়ে আসেন নাই, অয় নিয়ে আসেন নাই, কুজো চিজ এগুলো কিছুই আসে নাই, সাধারণ একটা বাক্য আসছে, ঠিক আছে, সাধারণ।
কিন্তু এখানে প্রশ্নবোধক দিচ্ছে, তার মানে কি আপনার বলার ভঙ্গিমাটা আপনি বুঝাই দিচ্ছেন যে আপনি পেন্সিল আছে কিনা সেটা জিজ্ঞেস করতেছেন। তো কিভাবে বলবেন? তো এই যে যেমন আমি যদি বাংলাতে বলি পেন্সিল আছে, দেখেন আমি কিন্তু এটা বলি না তোমার কাছে কি পেন্সিল আছে, যে কি এটা আমি উচ্চারণ করি না, আমি বললাম পেন্সিল আছে। তার মানে এই যে পেন্সিল আছে এটা বলার ভঙ্গিমাতে আমি আপনাদেরকে বুঝাই দিলাম যে হ্যাঁ আপনার কাছে কি পেন্সিল আছে কিনা আমি সেটা জানতে চাচ্ছি। তো এটা জানেন, কিন্তু ইরানিরা কেন এখানে এটা দিছে যে তারা যখন এইভাবে প্রশ্নটা করে বলার ভঙ্গিমাটা কি ওই জিনিসটা রপ্ত করার জন্য আপনাদেরকে এটা তারা উল্লেখ করছে। রপ্ত কিভাবে, যে আমি বলতেছি খুদকর দরিদ, খুদকর দরিদ, বুঝতে পারছেন কিভাবে বলবেন? আমার কথাটা কি আপনাদের বুঝে আসছে? মূলত তারা কোন জিনিসটার দিকে ফোকাস দিচ্ছে, কিভাবে বলতে হয় সেই জিনিসটা কিভাবে রপ্ত করবেন আপনারা সেইটা তারা বুঝাতে চাচ্ছে। বুঝতে পারছেন? জি। ওকে, তো বলতেছে খুদকর দরিদ, তোমার কাছে কি কলম আছে? বলতেছে না, না নাই। শারমান্দে, শারমান্দে মানে লজ্জিত, না শারমান্দে যে না আমি লজ্জিত, নাই লজ্জিত, শারমান্দে লজ্জিত, ঠিক আছে। খুদকর নাদরাম, খুদকর নাদরাম, আমার কাছে পেন্সিল নাই, এই সরি আমার কাছে কলম নাই। ওকে, তো এখানে নেদারমের জায়গায় নেস্ট ব্যবহার করা যেত না? এখানে যাবে, কিন্তু যদি প্রশ্ন আপনাকে এইটা ধরে, যদি এইভাবে করে খুদ করা আস্ত, যদি প্রশ্নটা আপনাকে এইভাবে করে, যেমন দেখেন যে খুদ কর, খুদ করা আস্ত, কলম আছে, ঠিক আছে, কিন্তু এখানে দরিদটা কেন বলছে আমি আপনাদের বলি, এটা আপনাদেরকে পড়াইছি এখনো না, এই যে এখানে আলোচনা আসবে, ঠিক আছে। ধরো এই দরিদটা মানে হচ্ছে হ্যাভ আছে না, হ্যাভ, যেমন আই হ্যাভ আমার আছে, ঠিক আছে। এই যে এখানে আছে, আমি আপনাদেরকে দেখাই, এটা আরেকটা বই, এই যে দেখেন, এই যে দেখেন দরাম আই হ্যাভ আমার আছে, দরি ইউ হ্যাভ তোমার আছে, দরাদ শি বা হি হ্যাজ তার আছে, দরিম উই হ্যাভ আমাদের আছে, দরিদ এই যে দেখেন দরিদ, এই যে দরিদ বললাম যে ওকে, দরিদ, দরিদ ইউ হ্যাভ মানে তোমাদের আছে, ওকে। তো দরান দে হ্যাভ তাদের আছে। তো এটা মানে হচ্ছে যে আপনার কাছে কি পেন্সিল আছে, মানে আপনার মালিকানায় আপনার অধীনে কি কোনো পেন্সিল আছে, এটার জন্য এখানে দরিদটা নিয়ে আসছে, বুঝতে পারছেন। আস্ত দিলে হয়, কিন্তু আস্ত দিলে আপনার মালিকানায় বুঝাবে না। আস্ত যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার মালিকানায় বুঝাবে না, কিন্তু দরিদ যখন বুঝাবে তখন বুঝাবে যে হ্যাঁ এই জিনিসটা কি আপনার মালিকানায় আছে। তো এটা আপনাকে বলতেছে যে খুদকর দরিদ, এই তোমার কাছে কি পেন্সিল আছে, হ্যাঁ পেন্সিল আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওকে, আস এটা হচ্ছে অ্যামিজারের অর্থ দেয়, খেয়াল করবেন। আর এই যে দরিদ এটা হচ্ছে হ্যাবের অর্থ দেয়, হ্যাব হ্যাজের। আস অ্যামিজারের অর্থ দিচ্ছে, ওকে, আর দরিদ এটা হ্যাব হ্যাজের অর্থ দিবে, ঠিক আছে। তো আস এটা হচ্ছে হয় অ্যামিজারের অর্থ, আর দরিদ মানে হচ্ছে এটা আছে এই ধরনের অর্থ দেবে, ঠিক আছে। দুইটার মধ্যে পার্থক্য আছে। তো বলতেছে খুদকর না দরাম, যে আমার কাছে কলম নাই। এখন বলতেছে মিদত চেতুর, দেখেন এখানে একটা জিনিস বুঝার আছে। মিদত মানে হচ্ছে পেন্সিল, চেতুর মানে হচ্ছে কেমন বা অবস্থা, ঠিক আছে। এখানে চেতুরটা আমি একটু ভেঙ্গে বোঝাই, এখানে আসলে ঘুরে বলছে, এই জিনিসটা না বললেও তারা পারতো। এই চেতুর মূলত আপনাদেরকে দেখাইছিলাম মনে হয় এর আগে, চেতুর মূলত ছিল চে তোর, ঠিক আছে। চে মানে হচ্ছে কি, তুর মানে হচ্ছে অবস্থা বা ধরন, তুর মানে কি অবস্থা বা
ধরন। তো চেতুর মানে হচ্ছে কি ধরন বা কি অবস্থা, ঠিক আছে, এইটা হচ্ছে। তো সেখান থেকে হচ্ছে চেতুর মানে কেমন, কি অবস্থা, সেখান থেকে হচ্ছে কি কেমন, কি ধরন বা কেমন, ঠিক আছে। তো এইখানে মূলত আপনার শাব্দিক অর্থ এটা আমরা পেলাম, কিন্তু এখানে বলতেছে মিদত চেতুর মানে হচ্ছে তাহলে মানে পেন্সিল, এইভাবে প্রশ্নটা হবে এইভাবে, মিদত চেতুর মানে পেন্সিল, বলতেছে মিদত দরিদ, ঠিক আছে। তারপর আবার প্রশ্ন করতেছে তাহলে কি পেন্সিল আছে, বলতেছে বালে হ্যাঁ মিদত দরা, আমার পেন্সিল আছে। এইখানে এই বাক্যটা না বললেও পারতো, শুধুমাত্র এইটা বলে দিলেও পারতো, ঠিক আছে। তারপরে যেহেতু ব্যবহার আছে আপনাদেরকে শেখানোর জন্য এটা নিয়ে আসছে, ওকে। বলতেছে মিদত চেতুর, ঠিক আছে, তাহলে পেন্সিল, ওকে, মিদত দরিদ পেন্সিল আছে, বলতেছে বালে হ্যাঁ মিদত দরাম, আমার পেন্সিল আছে, আমার কাছে পেন্সিল আছে। বেফর মঈদ বলতেছে এই যে লও, আমি বলছিলাম বেফর মঈদ এটা একটা হজবরল অর্থ, নাও, দাও, খাও, যাও, লও, ঠিক আছে, এই ধরনের অর্থ। তো বলতে বেফর মঈদ এই যে নাও, এই সে দিচ্ছে বেফর মঈদ এই যে নাও। তারপর বলতেছে মুতাশাক্কিরাম, মুতাশাক্কিরাম মানে ধন্যবাদ, মুতাশাক্কিরাম মানে কি ধন্যবাদ, ওকে। তারপর বলতেছে খহেশ মিকুনাম ওয়েলকাম, খহেশ মিকুনাম মানে কি ওয়েলকাম। প্রথম সে মুতাশাক্কিরাম ধন্যবাদ দিছে, এখন বলতেছে খহেশ মিকুনাম কি ওয়েলকাম, খহেশ মিকুনাম ওয়েলকাম। জি বুঝে আসছে? জি। ওকে। তারপরে দেখেন এখানে কিছু বাক্য আছে, আমরা দেখি বেবাকশিদ, হ্যাঁ, দুঃখিত, ফকুন্দরিদ। আপনার কাছে কি রাবার আছে? ফকুন মানে রাবার, বলতেছেন না ফকুন না দরাম, ফকুন না দরাম, আমার কাছে রাবার নাই। বলতেছে ইন খুদকর নিস্ত, এটা কলম না। মজিক আস্ত, মজিক আস্ত কি আছে? মার্কার পেন আছে। খেইলি শারমান্দে আম, খেইলি মানে অনেক, শারমান্দে আম আমি লজ্জিত, খেইলি শারমান্দে আম আমি অনেক 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 লজ্জিত। মামনুন ধন্যবাদ। এখানে বাক্যগুলো আমি আপনাদের অর্থ জানাই দিলাম যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না, ওকে। তো আগামী ক্লাসে আমরা এই দাস্তুর থেকে শুরু করব, ঠিক আছে। আগামী ক্লাসে আমরা এই দাস্তুর থেকে শুরু করব, বুঝতে পারছেন। এই দাস্তুরের আলোচনাটা ব্যাপক, দাস্তুরের ব্যাপক বড় একটা আলোচনা আছে। এখন আজকে যদি শুরু করি তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে, কারণ এই দাস্তুর ফেল দস্তানের ব্যাপক বড় একটা আলোচনা আছে এখানে, দেখেন একেবারে এই পর্যন্ত, ওকে। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই দাসটা এবং দাস্তুরের এই আলোচনাটা শেষ করব, বুঝতে পারছেন। জি, কারো কোনো প্রশ্ন আছে? বলেন, প্রশ্ন থাকলে বলেন। প্রশ্ন নেই। সরোয়ার ভাই প্রশ্ন আছে, সাহিল ভাই প্রশ্ন আছে, ইমরান হোসেন প্রশ্ন না আছে? না উস্তাদ নেই। ওকে, ইমরান হোসেন, না উস্তাদ নেই। ওকে। তারপর হচ্ছে হাসনাত আব্দুল্লাহ ভাই প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন বলতে আমার হচ্ছে উচ্চারণের সমস্যা। যেমন আপনি তো ইজিলি উচ্চারণ করে যাচ্ছেন রিডিং করার সময়, কিন্তু কোথায় জবর হবে কোথায় জের হবে এই বিষয়গুলো নিয়ে সমস্যা হচ্ছে আর কি। এগুলার কি কোনো রুলস আছে এমনিতেই? এগুলো কোনো রুলস নাই, এগুলো এই যে আমি যে পড়তেছি, এখন আমি আপনাদেরকে পড়া দিয়ে গেলাম, এখন শুরুতে তো আপনি এটা ধরতে পারবেন না। এই যে আমি ভিডিও রেকর্ড কেন দিই আপনাদেরকে, এটা আপনারা বারবার শুনবেন। যতটুকু পড়তেছি অতটুকু আপনারা নিজে শুনবেন প্লাস পড়বেন। এটা পড়তে 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 একদিন, 2 দিন, 3 দিন, যখন আপনি 40টা বা 48টা ক্লাস যখন করে শেষ করবেন, তখন আপনি এমনিতেই নিজে নিজে ফার্সি পড়তে পারবেন। আমরা সবেমাত্র আমাদের আজকে 7টা ক্লাস চলতেছে রানিং, আমাদের ক্লাস হবে টোটাল 48টা ক্লাস, বুঝতে পারছেন। 48টা ক্লাস যখন হবে, যখন আপনি এটা কন্টিনিউ পড়বেন, যদি পড়েন, না পড়লে তো পারবেন না ভাই, আমি আগেই বলি, যদি কেউ না পড়েন তাহলে পারবেন না, এটা মনে রেখে। আপনার এই যে আমি ভিডিও দিয়ে দিচ্ছি, এখন আপনারা যদি এটা শুনেন বারবার বারবার পড়েন, তখন আপনি নিজে নিজেই পারবেন ফার্সি পড়তে। তখন আপনাকে আর কোথায় জবর হবে কোথায় জের হবে এটা বলা লাগবে না, অটোমেটিকলি এটা আপনি পড়তে পারবেন,
যখন আপনি পড়বেন, মানে এই ক্লাসগুলো শেষ করবেন, বইটা পড়বেন, এই যে বইটা দিচ্ছি এটা আপনি শেষ করেন, এটা পড়েন। এই যে এই পর্যন্ত যতটুকু পড়াইছি ওইটুকু আপনি পড়তে পারেন কিনা রিডিং, সেটা আগে আপনি ঠিক করেন। যদি না পারেন ভিডিও দেখেন, দেখে এগুলো পড়েন। এখন আপনি যদি এগুলো না পড়েন কিন্তু তো আপনি পারবেন না। আমি যে পর্যন্ত আজকে আপনাদেরকে পড়াইলাম এই পর্যন্ত আপনি রিডিং পড়তে পারেন কিনা, এই পর্যন্ত অর্থগুলো বুঝতে পারতেছেন কিনা, সেইটা আপনি আগে ক্লিয়ার করেন। বুঝতে পারছেন? তারপরে এখনই আপনি পারবেন না, আরও ক্লাস করেন, এই বইটা শেষ করি, তখন আপনারা পারবেন। এটা তো আপনি 5টা-6টা ক্লাসে ফার্সি রিডিং পড়তে পারবেন না। পারবেন না বিধায় তো আমি আপনাদেরকে কোথায় হচ্ছে উচ্চারণ করে দেখায় দিচ্ছি, গ্রামার পড়াইতেছি, কিভাবে উচ্চারণ হচ্ছে সেইটা। এখন আমি যতটুকু পড়েছি অতটুকুর মধ্যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, বিগত ক্লাস থেকে শুরু করে আজকে পর্যন্ত, হাসনাত ভাই সেইটা বলেন। অথবা গত ক্লাস পর্যন্ত যতটুকু ফার্সি পড়াইছি অতটুকু আপনার কাছে ক্লিয়ার কিনা সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার, মানে সহজ লাগছে আর কি। তাহলে কোনো অসুবিধা নেই, আজকের ক্লাসটা পরে দেখেন, দেখে বারবার পড়েন, ই করেন। এটা যখন আমরা বইটা শেষ করব তখন আপনি নিজেই ফার্সি পড়তে পারবেন, তখন আর আমাকে বলতে হবে না যে ওই প্রশ্ন আসবে না কোথায় জবর পড়বো, কোথায় জের দিব। ফার্সি একেবারে সহজ ভাই, একেবারে সহজ। আমার দেখা এই পর্যন্ত আমি তো 4টা ভাষা মোটামুটি আয়ত্ত করছি, তো আমার দেখা সবচেয়ে সহজ ভাষা হচ্ছে ফার্সি। যদি বাংলা ধরি তাহলে 5টা, তো বাংলা তো অনেক কঠিন। তো আমার দেখা সবচেয়ে সহজ ভাষা হচ্ছে ফার্সি ভাষা। গ্রামারের ঝামেলা নাই, এত নাহু সরফ কায়দা জমিরের প্রোনাউন এই সমস্ত কোনো কিছুরই ফার্সিতে ঝামেলা নেই। পুরুষ মহিলার জন্য আলাদা আলাদা যে ব্যবহারগুলো আছে কোনো ঝামেলা নেই ফার্সি। পাইছেন এই পর্যন্ত? সব ব্যবহারগুলো পুরুষ মহিলার ক্ষেত্রে একই না, কিন্তু উর্দুতে যান, আরবিতে যান, তারপর আপনার যান বাংলাতে, ইংলিশে যান, ইংলিশে দেখবেন যে হি শি ব্যাপারগুলো কত ঝামেলা। আরবিতে কা কি কুমা কুন্না, কিন্তু ফার্সিতে কিন্তু এইগুলো নাই। ঠিক আছে? তা আমি যেহেতু 4টা-5টা ভাষা পড়ছি, আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি ফার্সি ভাষাটা আসলে অনেক সহজ। যদি আপনারা যে ক্লাসগুলো অন্তত পক্ষে করাইছি এগুলো যদি আপনারা ভালো করে পড়েন, দেখবেন আপনারা ফার্সি নিজেরাই পড়তে পারবেন। আর না পড়লে পারবেন না। শুধু আমি ক্লাস করাইলাম, আপনারা ক্লাস করলেন, পড়লেন না, তাইলে পারবেন না, সম্ভব না।